গুরুদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচার যত যন্ত্রণা। ভগবান কথামৃত পরম মধু, যেই জন করা সব সেবর ভগবত কথামৃত যার করণে পুনরায় কার নাহি মনুষ্য ভগবত কথামৃত যে করি তাহার চরণ করে সহস্র প্রণাম। অহিংসা প্রথমম পুষ্পম যেতে ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম, চতুর্থকম তপ পুষ্পম ধন পুষ্পম জন পুষ্পম, চতুর্থম সত্যৈব চৈব অষ্টমম পুষ্পম এবেতুষ্টম জনার্দনম। ধ্যান দিন, ভাগবতের এই শ্লোকে বললেন এবেতুষ্টম জনার্দনম। জনার্দন গোবিন্দকে যদি সন্তুষ্ট করতে চাও তাহলে ভগবানকে 8টি ফুল দিতে হবে। কেউ যদি গোবিন্দকে পেতে চাও ভগবানের চরণে 8টি ফুল দিতে হবে। ভগবানের প্রিয় ফুল হলো 8টি। গোবিন্দের প্রিয় পুষ্প কয়টি? কোন মানুষ তখনই ভগবানকে লাভ করতে পারবে যখন তিনি ভগবানের এই প্রিয় 8টা ফুল গোবিন্দের চরণে নিবেদন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ ভগবানের এই 8টা ফুল ভগবানকে না দেয়, সে হাজার ডাকাডাকি করলেও গোবিন্দকে লাভ করতে পারে না। ভগবানকে 8টা ফুল দিতেই হবে। গোবিন্দ বললেন আমি তখনই সাড়া দেব যদি কেউ আমাকে এই 8টি পুষ্প নিবেদন করে। আমার কত ফুল রয়েছে এই পৃথিবীতে, ভগবানের 2-1টা প্রিয় ফুলের নাম বলতে পারেন? মায়েরা তো প্রতিদিন ফুল তোলেন। ভগবানের প্রিয় ফুল কি? হ্যাঁ, ভগবানের প্রিয় ফুল, হ্যাঁ, একদিন বললেন বক ফুল, ভক্তি। ভগবানের প্রিয় ফুল কি জানেন? এই শ্লোকে বললেন আমরা বিভিন্ন জন বিভিন্ন পুষ্প দিয়ে গোবিন্দকে পূজা করি। দামোদর মাসে বক ফুল দেয়, পদ্ম ফুল দেয়। এই যে কালকে থেকে পুরুষোত্তম মাস শুরু, জানেন তো? এই পুরুষোত্তম মাসে গোবিন্দকে নিবেদন করতে হয় পদ্ম ফুল, শ্বেত ফুল, শ্বেত সাদা রঙের যে ফুলগুলো আছে, মালতী ফুল, এগুলো ভগবানকে দিতে হয়। ভগবানের অনেক প্রিয় ফুল আছে।
ভগবানের এরা প্রিয়, কিন্তু যেই ফুল না দিলে গোবিন্দকে পাওয়া যায় না, সেই ফুলের সংখ্যা হলো 8টা। সেই ফুলের সংখ্যা কয়টি? যতক্ষণ কোনো মানুষ এই 8টি ফুল না দেবে ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাবেন না। আবার এই মা বললেন ভক্তি, ভক্তি তো দূরের কথা, এই 8টি ফুলের নাম কি জানো? প্রথম ফুলটির নাম আহিংসা, প্রথমা পুষ্প। গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কি নাম? এই ফুলের গাছ আছে কারো বাড়িতে? নেই? সবার বাড়িতে আছে, সবার সাথে সাথে আছে। হ্যাঁ, বাড়িতে যে গাছ আছে টগর, মালতী, জুই, বেলি, ওগুলো বাড়িতে লাগিয়ে রাখতে হয়। আর ভগবানের যে প্রিয় 8টা ফুল এর গাছ, এটা নিয়ে নিয়ে ঘুরতে হয়। আর তার ভিতরে প্রথম ফুলটির নাম হলো অহিংসা, অর্থাৎ কারোর সাথে হিংসা করা যাবে না। গোবিন্দকে পাওয়ার প্রথম ফুল। ভগবান বললেন এই 8টা ফুল না দিলে জীবনেও আমায় পাবে না। তাহলে এবার মিলাবেন, এই 8টা ফুলের সাথে আমাদের কথাগুলো মিলাবেন, নিজেকে মিলাবেন, কে কে পারলাম দিতে। ভগবানকে কে কে এই 8টি ফুল দিতে পেরেছি? প্রথম ফুলটির নাম অহিংসা, কারোর সাথে হিংসা করো না। কে দিতে পারলো? কে কে আমরা দিয়েছি? কারোর সাথে হিংসা করা যাবে না। বড় দুঃখ কি জানেন? বলে যেই জায়গায় হিংসা থাকুক থাকুক, কিছু কিছু সম্পর্কে যেন হিংসা থাকে না। যেমন ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে যেন কোনোদিন হিংসা থাকে না। আজ ভক্ত সঙ্গে, সাধু সঙ্গের ভিতরে সব থেকে বেশি হিংসা ঢুকে গেছে। ওকে দেখতে পাচ্ছেন না, ও একে দেখতে পাচ্ছে না, এই দল ভালো, এই দল খারাপ, এই সাদা তিলকালারা ভালো না, কালো তিলকালারা ভালো, কালো তিলক ভালো না, সাদা তিলক ভালো। কত দ্বিধা দ্বন্দ্ব, কত কি! এগুলো করা যাবে না, এগুলোকে ত্যাগ করতে হবে। বলে আমায় যদি বলে বলুন, যত খুশি বলুন। ভগবান আমাকে কান দুটো দিয়েছে তো শোনার জন্য, যত শুনবো ততই আমার জন্য উত্তম। যত আমাকে বলবে, বলে ওরা তো আমায় কষ্ট দিয়ে কথা বলে, আমি এ পথে এসেছি আমায় বারবার কষ্ট দেয়, বলে এরাই তো আমার বন্ধু। গোবিন্দ বললেন আমি তখনই আসি। কখন আসে ভগবান? বলে ভক্ত যখন নয়ন জলে ভাসে তখনই গোলকের হরি ভক্তের কাছে আসে। যতক্ষণ পর্যন্ত ভক্তের নয়নে জল ঝরে না ততক্ষণ ভগবান আসে না। বলে ওরা আমায় কষ্ট দেয়, ওদের কষ্ট, ওদের কথা শুনলে কান্না পায়। বলে ভালো তো, ওরাই তো তোমার বন্ধু। এমনিতে তো তুমি কাঁদতে না, ওরা যত বলবে তত তুমি কাঁদবে, আর যত কৃষ্ণ বলে কাঁদবে গোবিন্দ তত গোলক ছেড়ে তোমার কাছে আসবে। আর তোমার ভগবানকে পাওয়ার জন্য প্রথম যে ফুলটা লাগে তার নাম অহিংসা, কারোর সাথে হিংসা করো না। আজ বড় দুঃখ, হিংসায় হিংসায় সব জায়গা ভরে গেছে। আর মনে রাখবেন, কারো ধ্বংস, কারো অধপতন, তার টাকা পয়সা কেড়ে নিলে কোনো দিন অধপতন, তার ধ্বংস হয় না। কোনো মানুষের টাকা পয়সা কেড়ে নিলে তার ধ্বংস হয় না, তার শরীরের মধ্যে রোগ ব্যাধি থাকলে তার ধ্বংস হয় না। কিন্তু একবার যদি মানুষের মনের মধ্যে হিংসা ঢুকে যায়, জেনে রাখবেন তার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আজ আমাদের মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, হ্যাঁ, হিংসা ঢুকে গেছে। পালাবে কোথায়? যত করবে চালাকি, পরে বুঝবে এর জ্বালাকি। এখন চালাকি করে যাও, একদিনের জ্বালা ঠিক বুঝতে পারবে। ছলা খেলা করছো, কাদের সামনে ছলনা করছো? বাবা, আপনাদের হাতে যে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে যদি মানুষের মাথার ছবি তোলেন, এই মাথাটা উঠবে, কি সুন্দর দেখতে মুখ।
এই মুখটা কি সুন্দর দেখতে, এটা উঠবে, কিন্তু এই মাথার মধ্যে যে কি আছে এটা কি উঠবে মোবাইলে? বুকের ছবি তোলেন, বুকটা উঠবে, কিন্তু বুকের মধ্যে কি আছে উঠবে? কিন্তু একই ছবি যদি এক্সরে মেশিনের কাছে গিয়ে তোলেন, এটা মোবাইল, এটাই উঠবে আপনার সুন্দর রূপ চেহারা, কিন্তু ভিতরে কি আছে সেটা উঠবে না। এক্সরে মেশিনের কাছে যখন ছবি তুলবেন তখন আপনার মাথায় কিছু সমস্যা থাকলে উঠে যাবে, আর আপনার বুকের মধ্যে কিছু সমস্যা থাকলে সেটাও উঠে যাবে। কিন্তু আর একটা ক্যামেরা আছে, 3টা ক্যামেরা। এই মোবাইলের ক্যামেরা মুখ তুলতে পারবে, এক্সরে মেশিন দেহের ভিতরেরটা তুলতে পারবে, কিন্তু অন্তরের ভিতরে মাথার মধ্যে যে কি কূট বুদ্ধি আছে এটা মোবাইলও পারবে না, এক্সরেও পারবে না। এটা আরেকটা ক্যামেরা তুলে নিতে পারে, সেই ক্যামেরাটার নাম হলো সাধুগুরু বৈষ্ণবের নয়ন। তারা যখন চোখ দিয়ে কারো দিকে তাকায় তখন তাকিয়েই বলতে পারে ওর মাথার মধ্যে কি চলছে, যেটা ক্যামেরা পারে না, এক্সরে পারে না। যারা যখন কোন গুরু বৈষ্ণব বুকের দিকে তাকায় তখন বুকের দিকে তাকিয়ে বলতে পারে ওর মনের মধ্যে কি কূট বুদ্ধি চলছে। হ্যাঁ, তাই বড় সচেতন হন মা। করজোরে একটা অনুরোধ করে গেলাম যে আমরা সবার আগে যাই ধর্ম করি, যাই কর্ম করি, যাই করি, মনের মধ্যে হিংসা আসলে মনে রাখবেন, জেনে রাখবেন তার পতনের বেশি সময় নেই, বেশি সময় নেই। মনে আছে যে ছোটবেলায় একটা গল্প পড়েছিলেন, বাঘের গল্প, কুমিরের গল্প। একটা লোক প্রতিদিন নদীর ঘাটে গিয়ে চিৎকার করে ডাকতো কুমির এসেছে, কুমির এসেছে, কিন্তু আসলে কুমির আসে না। সব মানুষ প্রতিদিন আসতো কিন্তু কুমির আদৌ আসতোই না। একদিন না সত্যি সত্যি কুমির এসেছে, আর ওই লোক সবাইকে ডাকছে কুমির এসেছে, কুমির এসেছে, কিন্তু সেদিন সবাই বলছে ও প্রতিদিন আমাদের এমন মিথ্যা বলে ডাকে, আদৌ কুমির আসে না। কিন্তু সেদিন সত্যি সত্যি কুমির এসে ওকে নিয়ে চলে গেল। তাই মিথ্যা বলতে বলতে কোন দিন যে মিথ্যাটা সত্যি হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন কেমন লাগে। আজ আমরা অন্ধকার কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছি না। জানেন, পৃথিবীতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মে কোনো কুসংস্কারের ঠাঁই নাই, যেই ধর্মে কোনো ধরনের কাল্পনিকতা, জড়বাদ ঠাঁই নেই, সেই ধর্মের নাম হলো সনাতন ধর্ম। একেবারে বিজ্ঞানসম্মত ধর্ম। এ ধর্মে আমার ভগবান শ্রীকৃষ্ণ বিন্দু মাত্র কুসংস্কারকেও স্থান দেননি। কিন্তু বড় দুঃখ কি জানেন, আজ এই ধর্মটা কুসংস্কারে ভরে গেছে। যে ধর্মে কুসংস্কারের ঠাঁই নেই সে ধর্ম কুসংস্কারে ভরে গেছে। চোখ খুলুন, আর কত চোখ বন্ধ করে ঘুমাবেন? আমরা যেখানে পাঠে যাই, আমাকে দেখলে কে জানে কিরম মনে হয়, বেশিরভাগ মানুষ মনে করে মনে হয় তান্ত্রিক হবে, মনে হয় অনেক কিছু জানে, মন্ত্রতন্ত্র, কিন্তু আসলে আমি কপালের চারাও জানি না, কিছুই জানি না, ফাঁকা কলস একখানা। আসলে পরে বউ আসে, বউ এসে বলে বাবা একটা কিছু করেন। কি হয়েছে? আমার স্বামীকে আমার শাশুড়ি কবজ করেছে, এমন তাবিজ কবজ করেছে, ও আমার শাশুড়ি যা বলে ছেলে সেই রকম ওঠে আর বসে। কতক্ষণ পর আবার শাশুড়ি আসে, বাবা একটা কিছু করেন, তোমার আবার কি হয়েছে? আর বলবেন না, ওই বউ আর ওই বউয়ের মা আমার ছেলে কি এমন জাদু টোনা করেছে, এমন কিছু খাইয়েছে, আমার ছেলে ওই বউ আর শাশুড়ির কথা ছাড়া আমার কথা একটুও। আবার আরেক দল আছে, বাবা ওরা আমাদের বাড়িতে এই আত্মা চালান করেছে, এই করেছে, জাদু করেছে, টোনা করেছে, এখন এই শুনে আমার ছেলে এই করেছে। ধ্যান দিন, যদি কেউ কাউকে জাদু করতে পারত
যদি কেউ কাউকে কবজ করতে পারত, যদি কেউ কারো ভিতরে আত্মাকে চালান করে দিতে পারত, তাহলে শেখ হাসিনা ইন্ডিয়া গিয়ে বসে থাকতো? তিনি দুই একটা কবজ তাবিজ করতে পারতেন না এদেশের উপরে? জোরে বলেন, পারতেন না? পারতেন না? বাংলাদেশে তো তান্ত্রিক নেই, তান্ত্রিক যা আছে ওই ইন্ডিয়ায়। সব তান্ত্রিকের পড়াশোনা করতে যাওয়া লাগে কামরূপ কামাখ্যা। তা শেখ হাসিনা গিয়ে ওখানে বসে থাকবে? তা উনি তো দুই একটা কবজ তাবিজ করতে পারতেন, আত্মা চালান করে আবার দেশে ফিরে আসতে। ওনার কথা মতো সবাই উঠতো আর বসতো, পারতেন না? কিন্তু তিনি বসে রয়েছেন কেন? এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হন। এখন আর সেই সাধু নেই। কোন সাধু মাথায় ফু দিলে আপনার মাথা ব্যথা কমবে। কোন সাধু? যে সাধুর 12 বছর ধরে কোনো মিথ্যাই বলে, যে সাধু 12 বছর ধরে কোনো অন্ন স্পর্শই করেননি, এমন ত্যাগী যার মুখ কোনো খাওয়ার লোভে ধায় না, যার মুখে কোনো মিথ্যা কথা নেই, সেই মুখ দিয়ে যদি একটা ফু দেয় তাহলে সেই ফুতে কাজ হবে। কোথায় পাবেন সেই সাধু? দৌড়ে দৌড়ে আসেন, বাবা হাত টেন দেয়া লাগে না, টেনে নিয়ে মাথায় দেয়, এই আমার মাথায় একটা হাত দেয়। এই হাতে কোনো কপালের চারাও হবে না। সেই হাত মাথায় দিলে কাজ হবে। যেই হাত কোনো লোভ খোঁজে না। আমার এই হাত তো টাকা পয়সার লোভ এখনো খোঁজে, টাকা গুনতে চায়। সেই হাত, যে হাত কোনো টাকা পয়সা স্পর্শ করে না। আমার কিছু বছর আগে আপনারা দেখেছেন কিনা মোবাইলে, সিয়ারাম বাবা বলে একজন শুদ্ধ মহাত্মা ছিলেন, দেখেছেন? দর্শন করেছেন? দীর্ঘ লম্বা তার দেহ, 125 বছর ধরে এই ধরাধামে ছিলেন। দেহটা কঙ্কালসার হয়ে গেছে, পায়ে ঘা হয়ে গেছে, ঘা ব্যান্ডেজ করে রাখতো। সারাদিন মাছিরা পিছন পিছন ঘুরতো, দেখেছেন? দর্শন? হ্যাঁ, মোবাইলে তো একটু উপকার হয়েছে আমাদের জীবনে। হয়তো গিয়ে দর্শন করতে পারতাম না, কিন্তু মোবাইলে তো জানেন, ওই বাবা যখন আরতি করতেন, এই যে আমরা প্রদীপ নিলাম, 10 বার জ্বালানো লাগে, 10 বার বাতাসে নিভে যায়। আর ওই বাবাজি যখন আরতি করতেন, কোনো গ্যাস লাইট লাগতো না, মোমবাতি লাগতো না, প্রদীপটা হাতে নিয়ে জয় রাম বলে ঘোরাতেন। দাউ দাউ করে প্রদীপে আগুন জ্বলে উঠতেন। এ কোনো গল্প কাহিনী নাই। বাবা দেহ রেখেছেন 1 বছর হলো, প্রায় 1 বছরও হয়নি মনে হয়। হ্যাঁ, সবাই দেখতেন, হাজার হাজার ভক্ত দেখতেন। কোনো গ্যাস লাইট লাগতো না, মোমবাতি লাগতো না। রাম রাম বলে, হনুমান হনুমান বলে প্রদীপ ঘোরাতেন, পঞ্চপ্রদীপে আগুন জ্বলে উঠতেন। ধূপকাঠি ঘোরাতেন, ধূপকাঠি জ্বলে উঠতেন। জানেন কেন তার হাতে অমনি প্রদীপ জ্বলত? আমরা তো জ্বলালেও জ্বলতে চাই না, আর তিনি না জ্বলিয়েই প্রদীপ জ্বলে উঠত। কেন জানেন? কারণ ওটা লোভহীন হাত। ওই সিয়ারাম বাবাকে দর্শনের জন্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন ভিড় দিয়ে যেত, লক্ষ লক্ষ। চিন্তা করতে পারবেন না, কোটি কোটি টাকার মালিক শেঠ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন বাবাকে দর্শন করার জন্য। ওই বাবার কাছে মন্দিরে প্রণামী দিতেন না, বাবা কারো কাছ থেকে 10 টাকার বেশি নিতেন না। একজন কোটিপতি আসলো, 1000 টাকা দিল, তিনি কি করে? ওই 1000 টাকা থেকে 10 টাকা রেখে আর বাকি টাকা ওনাকে ফিরিয়ে দেন। কারো কাছ থেকে জীবনে 10 টাকার বেশি উনি নেন। আর সেই 10 টাকা নিজের জন্য নয়, জানেন? প্রতিদিন ওই আশ্রমে হাজার ভক্ত আসতো তাদের সেবার জন্য। কেউ যদি বলতো বাবা 100 টাকা নেন, না না আমার 10 টাকার বেশি লাগে না, তুমি 10 টাকা দিলেই 10 টাকায় তোমার প্রসাদ হয়ে যাবে, তোর বেশি লাগবে না। কত বড় ত্যাগী হলে হয়। আমাদের যদি কেউ 100 টাকা দেয়, আমরা চেয়ে আরো এই টাকায় কি হয় আরো দেওয়া, তাহলে এ হাতে কোনোদিন কাজ হবে? অমন ত্যাগী হাত যদি হয়, সেই হাত মাথায় নিলে তাতে কাজ হবে।
সিয়ারাম বাবার পায়ে ঘা হয়ে গিয়েছিল, মাছিগুলো ভ্যান ভ্যান করত। একদিন তার শিষ্য বলল, বাবা, ও বাবা, আপনি তো হনুমানের ভক্ত, আপনি তো প্রভুর কাছে একবার বললেই পারেন, আপনার ঘা কমে যাবে। সিয়ারাম বাবা বললেন, না রে, এমনিতে তো বদনে মুখে গোবিন্দের নাম আসতে চায় না, যখন এই ঘায়ের মধ্যে যন্ত্রণা হয় তখন অন্তত যন্ত্রণায় রাম রাম বলে ডাকবো, রাম রাম বলে ডাকবো। বাবা, আপনার ওই ক্ষত জায়গায় মাছি ঘোরাঘুরি করে। জানেন, একদিন একটা শিষ্য, এক ভক্ত বললেন, বাবাজি জপ করছেন, বাবাজি রামায়ণ পাঠ করছেন, 125 বছর বয়সেও কোনো চশমা ছিল না, চশমা ছাড়া রামায়ণ পাঠ করছে। এক ভক্ত দেখছেন বাবাজি রামায়ণ পাঠ করছেন, একজনে গিয়ে বলল, বাবা রামায়ণ পাঠ করছে, তার পায়ের কাছে কিছু মাছি, তুমি গিয়ে তাড়াও। তো এক শুদ্ধ ভক্ত ওই মাছিগুলো তাড়ানোর জন্য গেলেন। মা, সব নয়নে তো কৃষ্ণ দর্শন হয় না, হয় কি? সব নয়নে হয়। সব মানে বোঝেন, সব দন্তস্ব সব, কালিব্য সব, এক সব মানে আপনারা সবাই, আরেক সব মানে মরা। তাই বললেন সব নয়নে গোবিন্দ দর্শন হয় না, অর্থাৎ মরা চোখে কৃষ্ণ দেখা যায় না। ওই যিনি মাছি তাড়াতে গেলেন উনি শুদ্ধ ভক্ত ছিলেন, অন্যরা দেখছে মাছি, বাবার পায়ের কাছে মাছি ভ্যান ভ্যান করছে, আর যিনি শুদ্ধ ভক্ত তিনি মাছি তাড়াতে গিয়ে দেখলেন ওগুলো মাছি নয়, চন্দ্র সূর্য ইন্দ্র মাছি হয়ে বাবার চরণের কাছে ঘুরছে। ওই ভক্ত দেখলেন ওটা মাছি নয়, স্বর্গের দেবতা চন্দ্র সূর্য ইন্দ্র তার চরণের কাছে বন্দনা করছে। সবাই দেখছে মাছি ভ্যান ভ্যান করছে, আর ভক্ত দেখলেন স্বর্গের দেবতা বৈষ্ণবের চরণ বন্দনা করছে। এমন যদি সাধু হয়, তবে সেই সাধু যদি কিছু বলে তাহলে তাতে কাজ হয়। আজ সেই সাধু বড় দুর্লভ। এই বাংলাদেশে সেই সাধু খুঁজছেন, পাবেন না। কেন জানেন? কারণ যারা সাধু তারা কোনো সময় লোকালয়ে থাকে না, তারা সব ত্যাগ করে চলে যায় বনে ভজনের জন্য। লোকালয়ে থাকে না তারা, ভজন 3 জায়গায় হয়, মনে, বনে, কোণে। যারা ভজন করে তারা সবাইকে দেখায় না, মনেরটা মনে রাখে। কোণে তারা প্রকাশ্যে এসে লম্পজম্প করে না, এক কোণায় নিভৃতে বসে থাকে আর বনে চলে যায়। এই হলো ভজন। একটা ছবি আছে, দেখেছেন? ভারতবর্ষের অমৃত সন্তান, একটা ছবির মধ্যে সব সাধুরা আছে, দেখেছেন ছবিটা? কে দেখেছেন? একটা ছবির মধ্যে দেখবেন লেখা আছে ভারতবর্ষের অমৃত সন্তান। ওই ছবিটার মধ্যে সব সাধক সাধিকাদের ছবি রয়েছে। ওখানে কয়জন সাধুর ছবি আছে জানেন? ৭৬ জন। কতজন? আজ পর্যন্ত এই ভারত ভূমিতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মালো আর মরল, কিন্তু সাধু হয়েছে ৭৬ জন। এত সহজে নাই। তাই এই অন্ধ কুসংস্কার থেকে মুক্ত হন। শাশুড়ি বলছে বউ কবজ করেছে, বউ বলছে শাশুড়ি কবজ করেছে, এ বলছে এ ওকে চালান করেছে। এগুলো সব ভুল ধারণা, এগুলো আর কলিযুগে সম্ভব না। ভারে পড়ে, কয়েকজন আবার ভারে পড়ে, আপনাদের এলাকায় আছে ভারে পড়ে, কারো ভিতরে কেউ চলে আসে। মা কালীর শ্রেষ্ঠ ভক্ত হলো 5 জন। কয়জন? এরা কারা? রাম প্রসাদ, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণি আর মা শারদা। এর জন্য মা কালীর প্রিয় ফুল কি? জয় বলবেন। মায়ের প্রিয় ফুল কি? জবাই কয়টা পাপড়ি? এই 5 সন্তান। এই মায়ের 5 সন্তান। জীবনী পড়ুন, এই 5 জনের জীবনী পড়ুন, দেখুন তো জীবনে একদিন ভারে পড়েছে কিনা।
কোনোদিন এরা ভারে পড়লো না। আর আমাদের সমাজে কতক শয়তান আছে, প্রস্রাব করে জলও নেয় না, নৃত্য করে ভারে। হ্যাঁ, আবার কারো মধ্যে এ আসে, কারো মধ্যে ও আসে। এগুলো বন্ধ করুন। আর আপনারা এইসব জায়গাগুলোতে যাতায়াত বন্ধ করুন। এই নিয়ে মনের মধ্যে বিভ্রান্তি শুরু হয়, আর সেই বিভ্রান্তি থেকে প্রথমে পারিবারিক, তারপরে সামাজিক ভাবে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। তাই এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া বন্ধ করুন। এই জগতে একটা জিনিসই সত্য, সে হলো আমার পরমেশ্বর গোবিন্দ শ্রীকৃষ্ণ। এক জিনিসই সাক্ষাৎ, সে হলো আমার কৃষ্ণের নাম। এক জিনিসের গুণেই আপনি পার হয়ে যাবেন, সে হলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। একটা জিনিসই আপনার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে দিতে পারে, সে হলো ভক্তের চরণ ধুলি। একটা জিনিসই আপনাকে প্রেম দিয়ে দিতে পারে, সে হলো ভক্তের সাথে প্রেমালিঙ্গ। এই সত্যের কাছে যান, মিথ্যাকে ভুলুন, আসলকে চিনুন। আর কতকাল চোখ বন্ধ রাখবেন? এবার চোখ খুলুন, চোখ খুলুন। আজ ওই ওরা আপনাদের মাথায় টুপি পরিয়ে, আপনাদের মাথায় লবণ রেখে বড়ই খেয়ে চলে যাচ্ছে, আপনারা বুঝতেও পারলেন না। তাই এই কুসংস্কার থেকে মুক্তি লাভ করুন। গোবিন্দকে পাওয়ার প্রথম ফুলটার নাম কি মা? কারোর সাথে হিংসা করা। বলে ও যদি আমার সাথে হিংসা করে করুক, আমার কিছু আমি যেন না, প্রভু আমায় শক্তি দাও, যে আমায় যত হিংসা করে আমি যেন তো কারোর সাথে হিংসা না করি। ভগবানকে পাওয়ার দ্বিতীয় ফুলটার নাম কি? দেতেয় ইন্দ্রিয় নিগ্রহম। ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্পটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ বোঝেন মা? আমাদের এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ, হ্যাঁ নিগ্রহ। নিগ্রহ মানে দমন নয়, নিগ্রহ মানে দমন নয়, নিগ্রহ মানে সংযত করা। যেমন একটা ইন্দ্রিয় হলো আমাদের চোখ। এই চোখটা কি চায়? এই চোখটা চায় একটু স্টার জলসা দেখি, এই চোখটা চায় একটু জি বাংলা দেখি, এই চোখটা চায় একটু ফেসবুক দেখি, মোবাইল দেখি, ভিডিও দেখি। বলে এটা তো তোমার কাজ না। ও চোখ, এটা তোমার কাজ নয়। তোমার কাজ কি? তোমার কাজ হলো গীতা দেখা, তোমার কাজ হলো ভাগবত দেখা। এই চোখে তুমি গীতা ভাগবত দেখো, স্টার জলসা জি বাংলার কুট কাচালি দেখো না। ওই স্টার জলসা জি বাংলা থেকে চোখকে ফিরিয়ে এনে যদি গোবিন্দের সেবায় লাগাতে পারেন, ওটার নাম ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয়টাকে গোবিন্দের সেবায় লাগাতে হবে, ওটা যেন অন্য কোনো দিকে না যায়, না যায়। এই হাতের কাজ কি? তুমি কি সারা জীবন টাকাই গুনবে? ও হাত, তোমার আরো একটা কাজ আছে। কি কাজ? এটাই শুধু টাকা গুনলে হবে না, এটাই জপের মালা গুনতে হবে। হাত, ও হাত, এই হাত দিয়ে কি শুধুমাত্র সুখ শান্তি ভোগ এগুলোই করবে, আর কিছু করবে না? ও হাত, এই হাত দিয়ে ভক্তের চরণ ধুলো নিও, এই হাত দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, তাহলে তোমার হাতখানা সার্থক হবে। এর নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। কাজে লাগাও। মুখ, মুখের কাজ কি? এদিকে সারা জীবন মাছ মাংস পেঁয়াজ রসুন আর ডিম খাবেন না তো। ভগবান মুক্তি দিল গোবিন্দের প্রসাদ খাওয়ার জন্য। এই মুখ দিয়ে অন্যের নিন্দা সমালোচনা করবেন না। এই মুখ গোবিন্দ দিয়েছে তোমার নাম করার জন্য, তাই মুখকে সেই কাজে লাগাও যেন এ বদনে তোমার প্রসাদ পাই। প্রভু ও ভগবান,
এ বদনে যেন কারো নিন্দা সমালোচনা হয় না, এ বদনে যেন তোমার নাম গাইতে পারি। আমাদের প্রভুপাদ তার একটি বাণীতে বললেন, যে বদনে অন্যের নিন্দা হয়, পরচর্চা হয়, জেনে রেখো সেই বদনে হাজার কৃষ্ণ নাম করলেও কোনোদিন কাজ হয় না। এই যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করে গোবিন্দের সেবায় লাগানো, এটি হলো আমাদের গোবিন্দকে পাওয়ার দ্বিতীয় পুষ্প। প্রথমটা অহিংসা, দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ, তৃতীয় দয়া পুষ্পম। গোবিন্দকে পাওয়ার তৃতীয় ফুলটার নাম হলো দয়া। তৃতীয় ফুলটার নাম কি? দয়া। আমাদের দয়া বড় কম। মহাপ্রভু বললেন, সনাতন গোস্বামী বললেন, প্রভু ধর্ম কি? মহাপ্রভু প্রথমটাই বললেন, জীবের নামের বৈষ্ণব সেবা, হবে না ধর্ম নাই শোনো সনাতন। ধর্ম হলো, প্রথম ধর্ম হলো জীবে দয়া। আমরা কিসের ধর্ম পালন করব? আমাদের মনের ভিতরে দয়া জিনিসটাই সব থেকে, কেউ বাদ যায় না, কেউ বাদ যায় না। জানেন, সনাতন ধর্মের বাড়িতে বেশ কিছু জিনিস পোষা নিষেধ। জানেন কি কি পোষা নিষেধ? সনাতন ধর্মের বাড়িতে মুরগি পোষা নিষেধ, সনাতন ধর্মের বাড়িতে ছাগল পোষা নিষেধ, সনাতন ধর্মের বাড়িতে কি বলে ওকে, হাঁস, মুরগি, ছাগল এগুলো পোষা নিষেধ। আর বিকেল বেলায় একটুখানি ঘুরতে গেলাম, সবই সনাতন ধর্মের বাড়ি, কিন্তু মুরগিতে সব ছড়াছড়ি। কিসের ধর্ম পালন হবে? একজনকে জিজ্ঞেস করলাম, মা আপনি মুরগি পালছেন? বলে মুরগি পালা খারাপ, আপনারাই তো বলেন জীব সেবা করতে, তাই তো আমি জীব সেবা করি। ও ভালো, মুরগি পেলে মুরগিকে খাইয়ে জীব সেবা করো। যেই মুরগিটা বড় হয় তখন ওকে কেটে খাও, তখন জীব সেবার কথা মনে থাকে না, তখন জীব সেবা ভুলে যাও। হ্যাঁ, এটার নাম কোনোদিনই জীব সেবা নয়। হ্যাঁ, জীবে দয়া করুন মা, যতটা পারুন দয়া করুন। যারা এই হাঁস মুরগি পালেন, এগুলো আমাদের ধর্ম অনুসারে নিষেধ। হয়তো হাঁস মুরগি পাললে আপনি মাসে 1000, 2000 টাকা, 3000, 4000 টাকা লাভ করবেন। সেই লাভে হয়তো আপনি একটু ভালো একটা শাড়ি কিনতে পারবেন, ভালো একটা কিছু কিনতে পারবেন, খেতে পারবেন, কিন্তু তাতে গোবিন্দকে পেতে পারবেন না। তার থেকে 1000, 2000 টাকার সুখটা ত্যাগ করুন, যেন গোবিন্দকে পাওয়ার ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, আর জীবের প্রতি দয়া করুন। আমাদের এত পাপ, কি করবে? রেহাই না। ছোট্ট গল্প শুনুন। একটা জ্ঞানী মানুষ মাংস কিনতে গেছে কসাইখানায়। কসাই মাংস, কসাইয়ের দোকানে ভিড় লেগে থাকে। মানে ওই কসাই কি করে, একেবারে নতুন নতুন ছাগল এনে কেটে তাজা তাজা মাংস দেয়। তো ওই দোকানে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে মাংস কিনতে। এক পাশে মানুষ দাঁড়িয়েছে, আরেক পাশে নিরীহ ছাগলগুলো দাঁড়িয়ে আছে। বাবা, আজ এতগুলো মানুষের মধ্যে একজনে এসে আমাকে যদি এই স্টেজে বসে কাটে, একটা ছোরা দিয়ে, এক তোপেও না, ধীরে ধীরে একটু একটু করে কাটছে, আর আমি এখানে ছটপট ছটপট করছি, আপনাদের কষ্ট হবে না? হবে না? হবে না? জোরে বলে। কারণ একটা মানুষের সামনে আরেকটা মানুষকে যদি মারা হয়, তখন অন্য মানুষগুলো ভয় পাবে, যন্ত্রণা লাগবে। তদ্রূপ একটা প্রাণীর পাশে, একটা ছাগলের পাশে যখন আরেকটা ছাগলকে কাটা হয়, তখন অন্য ছাগলগুলো ভয়ে যন্ত্রণায় চিৎকার করে। ওই লাইন দেয়া ছাগল, কসাই একটা ছাগলকে কাটছে, আর সেই ছাগলের কাটা দেখে অন্য ছাগলগুলো চিৎকার করছে,
ভয়ে চিৎকার করছে, কারণ ওরা তো লাইন দিয়ে দাঁড়িয়েছে, ওর পরে ওরই পালা। লাইনে দাঁড়ানো, যাকে কাটছে তারপরে যে আছে এরপরে ওকে কাটবে। ছাগলগুলো চিৎকার করছে, ছাগলগুলো নয়নে জল, চিৎকার করে করে কাঁদছে। আর এইদিকে সেই নিষ্ঠুর মানুষগুলো লাইনে দাঁড়িয়ে মাংস কেনার জন্য ব্যস্ত। ওই লাইনের ভিতরে একটা জ্ঞানী মানুষ ছিল, সেই জ্ঞানী মানুষটা পশু পাখির কথা বুঝতে পারে। সব ছাগলগুলো কান্না করছে, কিন্তু ওর মধ্যে একটা ছাগল হাসছে, হাসে। জ্ঞানী মানুষটা বললো, এই ছাগল, সবগুলো কান্না করছে আর তুই হাসছিস যে? সবাই কান্না করছে আর তুই হাসছিস, তুই হাসছিস কেন? তোর মরার ভয় নেই? একটু বার্তা তোকেও কাটবে, তোর হাসার কারণ কি? তো ছাগলটা বলছে, ওগো জ্ঞানী মানুষ, আমি হাসছি তোমাদের কথা চিন্তা করি। জ্ঞানী মানুষ বলে একটা ছাগল চিন্তা করবে মানুষের কথা? এই ছাগল, তুই আমাদের কি চিন্তা করে এমন হাসছিস রে? ছাগলটা বলছে, জানো জ্ঞানী মানুষ, আমরা সারা জীবন, আমরা ছাগলরা সারা জীবন কারো কোনো ক্ষতি করি, আমরা কোনো কাউকে মারিনি, আমরা কোনো কাউকে কামড়াইও না, মারিও না কিছু, আমরা নিরীহ প্রাণী, আমরা কোনো জীব হত্যা করি না, আমরা ঘাস পাতা খাই, মানুষ কলার খোসা এই খোসা দেয়, ওগুলো খেয়েই আমরা বাঁচি। আমরা গাছ থেকে পাতা খাই, কিন্তু গাছটাকে মেরে খাই না, গাছে আবার কিছু রেখে দেই যেন গাছটা বেঁচে থাকতে পারে। যেন আমরা সারা জীবনে কাউকে হত্যা করিনি, সারা জীবনে কাউকে কাটিনি, মারিনি, আমরা শাকসবজি খেয়ে, ফলমূলের খোসা খেয়ে আমরা বড় হয়েছি। ছাগলটা বলছে, জানো, সারা জীবন শাক পাতা খাওয়ার পরেও আমাদের এমন কঠিন মৃত্যু, সারা জীবন শাক পাতা খেয়েছি তারপরেও আমাদের এমন কঠিন মৃত্যু, আমাদের গলায় ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে কাটছে। আর ও মানুষ, তোমরা আমাদের খাচ্ছ, তোমাদের না জানি কত যন্ত্রণার মৃত্যু অপেক্ষা করছে। আমরা ঘাস খেলাম, তার জন্যই আমাদের এই যন্ত্রণার মৃত্যু, আর তোমরা আমাদের কেটে খাচ্ছ, তোমাদের জন্য না জানি কত যন্ত্রণা রয়েছে। চিন্তা করুন তো মা, কথাটার কি তাৎপর্য। আর কবে আমাদের জীবে দয়া হবে? কবে হবে? এই চেতনা তো জাগ্রত নয় মা, জাগ্রত নয়। আজ এই ভাগবতে এসেছেন করবেন বলে, কিন্তু হয়ে যাচ্ছে পাপ। এই বৃন্দা দেবীর গলায় একটা মালা পরানো হলো, ভাগবতের গলায় মালা পরানো হলো, গুরুদেবের গলায় মালা পরানো হলো। এই মালাকে কি মালা বলে? জোরে বলবেন। প্রসাদী মালা। কি মালা? কোনো ফুল দিয়ে মালা গেঁথে এনে যদি আমার গলায় পরিয়ে দেন, আমি তো নরকে যাব, আপনিও নরকে যাবেন। ওই মালাটা আমার গলায় নয়, ওই মালাটা প্রথমে পরাতে হবে ভাগবতের গলায় বা গুরু গোবিন্দের গলায়। দেখবেন যখন এই মালাগুলো আনা হচ্ছে, প্রথমে কাকে দিচ্ছে? ভাগবতকে দিচ্ছে। তারপরে ভাগবতের সেই প্রসাদী মালা নিয়ে বৃন্দা দেবীকে দিচ্ছে, বৃন্দা দেবীকে ঠেকাচ্ছে, সেই প্রসাদী মালা গুরুকে ঠেকাচ্ছে, সেই প্রসাদী মালা গোবিন্দকে, গুরু গোবিন্দকে ঠেকিয়ে তারপরে ভক্তের গলায় পরানো। ভগবানের এই প্রসাদী মালা যদি কারো পায়ে লাগে তাহলে পাপ হয় না? হয় না? জোরে বলেন। সাধারণ পাপ না মহাপাপ? জোরে বলবে। ভগবানের এই প্রসাদী মালা যদি কারো চরণে পায়ে লেগে যায় তাহলে তার মহাপাপ লেগে যায়। হ্যাঁ, যদি মহাপাপ লাগে তাহলে কালকে এই যে আপনাদের গলায় যে মালাগুলো দেয়া হয়েছে, কি আগে ভাগবতকে দেয়া হয়েছে না হয়নি? জোরে বলো। বৃন্দা দেবীকে দেয়া হলো না হয়নি? গুরুদেবকে দেয়া হলো না হয়নি? এবার এই প্রসাদী মালা আপনাদের গলায় দিল, আর কালকে পাঠের শেষে সেই মালার ফুল ছিঁড়ে ছিঁড়ে সবাই মারছেন আর পা দিয়ে ইচ্ছে মতো পারাচ্ছেন। কিসের ভাগবত শুনবেন আপনারা? এখনো পর্যন্ত এই সাধারণ জ্ঞানই হয়নি। এই মালাকে সাধারণ মালা ভাবছেন,
এর জন্য সবার গলায় মালা দিতে নাই। যে মালার মাহাত্ম্যই বোঝে না তার গলায় মালা। এই ভুল করেছেন দুর্বাসা ঋষি, করেছেন ভাগবতে। দুর্বাসা গিয়েছিল বৈকুণ্ঠে গোবিন্দের সাথে দেখা করতে, ভগবানকে প্রণাম করেছে। ঋষি এসেছে, ভগবান বলে কি দেব? গোবিন্দ নিজের গলার মালা খুলে দুর্বাসাকে দিয়ে দিল। আর দুর্বাসা স্বর্গের পথ দিয়ে যাচ্ছে, ইন্দ্র ডেকে নিয়ে দুর্বাসার সেবা পুজো করলো। দুর্বাসা বলে এত সুন্দর যত্ন করলো, আমিও বা কি দেব? গোবিন্দের প্রসাদী মালা দুর্বাসা খুলে ইন্দ্রের গলায় দিয়ে দিলেন। ইন্দ্রের তো অনেক টাকা পয়সা, ধন সম্পদ, ইন্দ্র বুঝতে পারলেন না। ইন্দ্র বলে ফুলের মালা দিয়ে কি করব? ইন্দ্র নিয়ে হাতির গলায় দিয়ে দিলেন। হাতিতে কি আর মালার মাহাত্ম্য বোঝে? হাতি সুরের মাথায় করে মালা নিয়ে নাচিয়ে নাচিয়ে ছিঁড়ে ছিঁড়ে সব ফুল ফেলে দিয়েছে, আর ফেলে পাড়াচ্ছে। আর গোবিন্দের প্রসাদী অবমাননা, মালার অবমাননা দেখে দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দিলেন, যাও ইন্দ্র, তোমার সর্বস্ব ধ্বংস হয়ে যায়। ইন্দ্রের সর্বস্ব ধ্বংস হয়ে গেল, লক্ষ্মী ধ্বংস হয়ে গেল। আর তার জন্যই সমুদ্র মন্থন করে আবার লক্ষ্মীকে উঠানো। আমাদের অবস্থা হলো সেই হাতির মতো। এই প্রসাদী মালার মাহাত্ম্য বুঝলাম না। কালকে আমরা বারবার নিষেধ করছি, এগুলো ছেড়ে না, বাচ্চাদের কাছে দিয়ে দিচ্ছে। ওরা এগুলো ছিঁড়ছে, বড়রাও ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারছে। সবাই মিলে গোবিন্দের সেই প্রসাদী মালা পাড়াচ্ছে। এই মালার ক্ষমতা কি জানেন? এই ভক্তের আজকে আমাদের ওই বাবা বলেছে একটা বিষয় আলোচনা করতে, সেই বিষয় করব। নইলে মনে মনে ইচ্ছা ছিল আজ একটি মালার কথা বলি, একটি মালার কথা বলি, কিন্তু সেটা তো আজ আর হচ্ছে না। বাবাজি অনুরোধ রেখেছেন, তাই ওই প্রসঙ্গে যেতে হবে। কিন্তু একটু তো কিছু বলে যাই। এই প্রসাদী মালা, আপনারা জাদু টোনা করে মরেন। এই প্রসাদী, এই ভাগবতের মালা, এই প্রসাদী মালা নিয়ে ঘরের চার কোনায় রেখে দিন। ওই মালাগুলো ধীরে ধীরে শুকাবে। আপনার ঘরের মধ্যে যদি কোনো দোষ থাকে, কোনো অপশক্তি থাকে, ওই ভক্তের প্রসাদী মালায়, গোবিন্দের প্রসাদী মালায়, ভাগবতের মালায় সমস্ত দোষ খণ্ডন হয়ে যায়। গৃহের মধ্যে কোনো অশুভ আসতে পারে না। কোন জায়গায় ভাগবত শুনতে গেলেন, কোন মহাত্মা পাঠ করছে, তাহলে চেষ্টা করবেন ওই মহাত্মার গলার মালাটা নেওয়ার জন্য। মালাটা নিয়ে সযত্নে গৃহে রাখুন, কারণ ওই মালা বড় ভাগ্যবান। উনি মহাত্মার গলায় 3 ঘন্টা ধরে বিরাজ করেছেন। মহাত্মার স্বীকৃতি ওই মালার মধ্যে রয়েছে। যদি কোনো ভক্ত তার গলার মালা খুলে আপনার গলায় পরায়, সেটা কি জানেন? তার সেই ভক্তি আপনাকে দান করে দিলেন। কালকে আমাদের এই দাদা, তিনি এখানে নয়, যেখানে পাঠ হয় জানেন চলে যায়, কত দূর দূরান্ত চলে যায়, গিয়ে বসে থাকেন। আমাদের দক্ষিণ অঞ্চল সব জায়গায় আছে অরুণ। আর যে বসে থাকে না, রান্না করে, আমরা কল্পনা করি সাইকেল চালিয়ে যায়, গাড়ি ভাড়া দিয়ে যেতে পারে না, সাইকেল নিয়ে ছোটে। দামোদর মহারাজ তার আলোচনায় একদিন বললেন, আমি শুনলাম, শুধু কাঁদছি, এত দীর্ঘ পথ সাইকেল চালিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, উনি এত কি করে পারে? আবার গিয়ে সারা দিন রান্না করে ভক্তদের সেবা করা কি করে পারে? কালকে বুঝতে পেরেছিলাম যে ওনার ভক্তিটা কোথা থেকে এসেছে। উনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, আমার শ্রী গুরুদেব তার গলার মালা খুলে ওনার গলায় দিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় ওই তো ভক্তি দিয়ে দিল সাক্ষাৎ। সেই প্রসাদী মালাকে এমন ভাবে অবমাননা করছেন আপনারা, ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। ভাগবতের মালা, হ্যাঁ শুনবেন মা, একটা পাঠ শুনবেন। ভক্ত তলিছা মহাপাত্র, জগন্নাথের তলিছা মহাপাত্র, এই মালা কোন সুতো দিয়ে গাঁথার নিয়ম নেই। আজও পুরীতে কলার ছোটা দিয়ে মালা গাঁথে। শুনে দেখবেন। এই আলোচনাটা করব ভেবেছি, কিন্তু সময় নেই।
এই ভাগবত পাঠের পরে কি নিতে হয় জানেন? কি নিয়ে যেতে হয়? হ্যাঁ, একটা কীর্তন আছে, নাম পূরণ। কীর্তনটা কি? নাম পূরণ। পাঠ বলেন, নাম বলেন, সবার শেষে এই কীর্তনটা না গাইলে কোনোদিন নাম পূর্ণ হয় না। নামটা শুনে কেমন লাগছে, কিন্তু কীর্তনটা আপনারা সবাই জানেন। এই কীর্তনটার পরে আর কিছু গাওয়া যায় না। এই কীর্তনটার নাম হলো নাম পূরণ। এই কীর্তনটা গাইলে নাম পূর্ণ হয়, এর জন্য এর নাম হলো নাম পূরণ। এই কীর্তনটা কি সবাই শুনেছেন, সবাই জানেন। হ্যাঁ, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে সবাই মিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন শ্রী রঘুনাথ, আর শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আর এই ছয় গোসাই করি চরণ বন্ধন, আর যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ, আর এই ছয় গোসাই সবে ব্রজে কইলাবা, ওই রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ, আর এই ছয় গোসাই যার মই তার দাস, ওকে তার সভার পদরেণু মোর পঞ্চগ্রাস, এই কীর্তনটার যদি অর্থ আপনাদের বলি, আজকে সারা রাত যাবে এর অর্থ বলতে গেলে। এই কীর্তনের মধ্যে নেই এমন কিছু নেই, উদ্ধার হওয়ার জন্য যা যা লাগবে সব এর মধ্যে আছে। এর জন্য এর নাম হলো নাম পূরণ। কিন্তু ওদিকে যাব না, বললেন তার সভার পদ রেণু মোর পঞ্চগ্রাস। একটাই প্রশ্ন করব আপনাদের, এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি? এই পঞ্চগ্রাস শব্দ, এ কীর্তন তো করেন, এ কীর্তন করেনি এমন খুঁজে পাওয়া যাবে না একজন। কিন্তু এর মধ্যে যদি দুই একটা অর্থ জিজ্ঞেস করি, অর্থ বলার লোক আর খুঁজে পাওয়া। এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি? হ্যাঁ, গ্রাস মানে বোঝেন, গ্রাস কি? খাওয়া। গ্রাস মানে, তাহলে পঞ্চ মানে পাঁচ, গ্রাস মানে খাওয়া, মানে 5 গ্রাস খাওয়া। ছোটবেলায় মা খাইয়ে দিতেন, 1 গ্রাস খা, যে 1 গ্রাস খেতাম, বলতে 1 গ্রাস খেলে না মা মরে, তাই ঘরে আবার আরেক গ্রাস খেতাম, মা মরে যাবে। আরেক গ্রাস খেলে বলতাম বাবা মরে যাবে, তখন ঘরে আরেক গ্রাস খেতাম। আরেক গ্রাস খেলে আবার যে প্রিয় মানুষ আছে বলতো ঠাকুমা মরে যাবে, আরেক গ্রাস। এই 5 গ্রাস। বললেন তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই পঞ্চগ্রাস কি? আমার প্রসাদ দেবে, পাঠের শেষে প্রসাদ দেবে তো। কালকে কি প্রসাদ হয়েছিল? কালকে এখানে সব ভক্তরা কি প্রসাদ পেয়েছিলেন? অন্ন। অন্নর সাথে আর কি দিয়েছিল? আলু সয়াবিনের রসা দিয়েছিল না, রস।
আমি একবার পাটে গিয়েছি এক জায়গায়, এবার পাটে গেলাম তো ওই যত আচাল কুচাল স্বভাব আমার চোখের মধ্যে এসে ধরা পড়ে। দুই বন্ধু পাটে যাচ্ছে, একজন সাধু, দেখলে বোঝা যায় তো, একজন ধুতি টুতি পরা, হাতে জপ মালা, আরেকজন প্যান্ট শার্ট পরা। এবার দুজনেই প্রতিদিন পাটে আসে, দুজনেই সামনে বসে। এবার ও বন্ধু আরেক বন্ধুকে ডাকছে, চল বন্ধু সামনে গিয়ে বসি, না জায়গা পাবো না। এবার প্যান্ট শার্টওয়ালা বলছে, তুই যা, আজ আর আমি সামনে বসবো না। বলে কেন? বলে ওই সামনে বসলে প্রসাদ পেতে আবার দেরি হয়, আমার সামনে যারা বসে এদের আবার পিছন দিয়ে তো আগে চলে যেতে পারে, যেখানে প্রসাদ দেয়, যেখানে প্রসাদ দেয় যারা পিছনে পায় ওনাদের যেতে সুবিধা হয়, ওনারা আগে যেতে পারে। বলে সামনে বসলে ওটাও যায় না আর যাওয়াও যায় না, যেতে দেরি হয়। আর এই যে 5 দিন ভাগবত হলো, এই তোর সাথে সামনে বসতে গিয়ে সবার শেষে যে প্রসাদ পাই, আর শেষে গিয়ে ওই শুকনো শুকনো আলু পাই, আলুর রস আর পাই না। ওই পিছনে যারা বসে ওরা সব আগে রস টস খেয়ে থাকে। আজকে যা রান্না হয়েছে, আলুর রসাটা হয়েছে সেই, আজকে আর সামনে বসবো না, আজকে সামনে বসলে শেষে আর আলুর রস পাবো না, ওই খালি খালি আলু খাওয়া লাগবে শেষে। তাই আজকে পিছনে বসবো, তুই সামনে যা। সেই ধুতি পরা মালা নেয়া ভক্ত পিছনে সামনে এসে বসলেন, আর প্যান্ট শার্ট পরা উনি পিছনে বসলেন। তোমার দুজনেই রস খুঁজছে, দুজনেই কি করছে? ভাগবতে এসে দুজনেই রস খুঁজছে, একজন করছে আলুর রস, আর একজন করছে ভাগবতের অমৃতময় রস। আজ পাঠের শেষে আপনাদের প্রসাদ দেবে। এই প্রসাদ কয় প্রকার? এই প্রসাদ হলো 5 প্রকার। কয় প্রকার প্রসাদ? কি কি? একজনকে জিজ্ঞেস করেছি প্রসাদ কয় প্রকার, উনি বলছে উনি যে ওই শুনেছেন 5 প্রকার। এবার বলছি মা 5 প্রকারের প্রসাদের নাম বলো। উনি বলছে আলুর রসা, পটলের রসা, আর ধোকা, মিষ্টান্ন, এই প্রসাদ 5 প্রকারের প্রসাদের নাম বলেছে। আপনারা আবার তাই বলবে? ছোটবেলায় আবার স্কুলে আর সাথে পড়তো, তো এত পড়াশোনায় ফাঁকি ঝুঁকি দিত আর শেষ নেই। তো বাংলা গ্রামার ক্লাসে ম্যাডাম জিজ্ঞেস করছে, বল পদ কয় প্রকার? ও বলছে পদ বিভিন্ন প্রকার হতে পারে। বলে যেমন? বলে সোজা পদ, লম্বা পদ, বেঁকা পদ, ছোট পদ, খাটো পদ। তো যার যেমন ভাব তার তেমন লাভ। এবারে প্রসাদ হলো 5 প্রকার। এই 5 প্রকার প্রসাদ মানে আলুর রসা, পটলের রসা না। 5 প্রকারের প্রসাদের প্রথম প্রসাদের নাম হলো অধরামৃত। প্রথমটার নাম কি? অধরামৃত। অধর মানে বদন।